সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনার বিচারে ব্যর্থ হলে জনগণ বরদাস্ত করবে না, হুঁশিয়ারি মামুনুল হকের। মহানবীকে নিয়ে কটূক্তি, পুলিশ কার্যালয়ে গণপিটুনির শিকার সেই যুবক জীবিত। গণহত্যার অপরাধ ক্ষমা করার অধিকার কারণেই মন্তব্য জামায়াত আমিরের। নাটোরের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ ও এমপি শফিকুলের আগ্নেয়াস্ত্র জমা হয়নি। মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযানে অস্ত্র গুলি উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হাসিনার বিচারে ব্যর্থ হলে জনগণ বরদাস্ত করবে না, মন্তব্য মামুনুল হকের। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মোহাম্মদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তার বিচার করতে ব্যর্থ হলে এদেশের মানুষ বরদাস্ত করবে না। এ সময় তিনি শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য, প্রশাসনের দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান। মামুনুল হক আরো বলেন, গত 15 বছর দেশের মানুষকে কবজা করে অর্থ পাচার করা হয়েছে। পাচার করা অর্থ উদ্ধার করে দেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আপনাদের ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করেছিল তাদের বিরুদ্ধে সোচ্চার হন। আগামী দিনের বাংলাদেশে কেউ প্রশাসনকে ক্যাডার হিসেবে ব্যবহার করতে পারবে না। আমরা এমনই এক নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ চাই। আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে মন্তব্য করে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, শেখ হাসিনার সরকার ও দলই সাম্প্রদায়িক সন্ত্রাস করত। শেখ হাসিনাই সংখ্যালঘু নির্যাতনের নাটক করতেন, কিন্তু বিগত 1 মাসে কোথাও সাম্প্রদায়িক সন্ত্রাস হয়নি। উলামা একরাম সংখ্যালঘুদের পাহারাদারি করেছেন। মহানবীকে নিয়ে কটূক্তি, পুলিশ কার্যালয়ে গণপিটুনির শিকার সেই যুবক জীবিত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে খুলনায় শ্রী উৎসব নামের এক ব্যক্তিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে ঢুকে মারধর করেছে বিক্ষুব্ধ জনগণ। তবে সেনাবাহিনী তাকে জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছে আইএসপিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ওই ব্যক্তি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। একই সাথে আশঙ্কামুক্ত তিনি। আইএসপিআর জানিয়েছে, ধর্মীয় মূল্যবোধে আঘাতের কারণে ওই ব্যক্তির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সুস্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাকে হস্তান্তর করা হবে। একই সাথে সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওই ব্যক্তির মৃত্যু সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে বিশেষভাবে অনুরোধ করেছে আইএসপিআর। গণহত্যার অপরাধ ক্ষমা করার অধিকার কারণেই মন্তব্য জামায়াত আমিরের। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা প্রতিশোধ নেবেন না বলে যে কথাটি বলেছেন তার অর্থ এই নয় যে অপরাধের বিচার হবে না। যিনি সুনির্দিষ্ট অপরাধ করেছেন তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে শাস্তি পেতে হবে। বৃহস্পতিবার ঢাকার মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, দল হিসাবে 15.5 বছর আমাদের সঙ্গে বৈরী আচরণ করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে সরকার দিশেহারা হয়ে আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা বলেছি আমরা প্রতিশোধ নেব না, এর মানে হচ্ছে আমরা নিজের হাতে আইন তুলে নেব না, কিন্তু যিনি সুনির্দিষ্ট অপরাধ করেছেন তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে শাস্তি পেতে হবে। গণহত্যার বিচার করতে হবে এবং গত 15.5 বছরে যেসব অপরাধ করা হয়েছে তার বিচার করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত সরকার ক্ষমতার লোভ জেদের বশবর্তী হয়ে সুস্পষ্ট গণহত্যা চালিয়েছে। সরকার শুধু স্থলভাগেই নয়, আকাশ থেকেও গুলি চালিয়ে নিজ দেশের নাগরিকদের হত্যা করেছে। স্বাধীন দেশে এই গণহত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই, খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার চাইলেন ফয়জুল করিম। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা এই নির্বাচন কমিশনের বিচার চাইলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, আমি বলেছি অবৈধ নির্বাচনের হোতা নুরুল হুদা কমিশনের বিচার করতে না পারলে তার কবরে ঝাড়ু ঝুলিয়ে বিচার করা হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। গণতন্ত্রের বিষয়ে শেখ হাসিনা যত কথা বলেছেন তার চেয়ে ভালো কথা তেমন কেউ বলেননি উল্লেখ করে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, এখানে মূল কথা হচ্ছে নীতি ও আদর্শ। সুপ্রিম কোর্টের সম্পূর্ণ বেঞ্চ সরকার পরিবর্তনের পরে পদত্যাগ করাকে আপনি কি ভাববেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ দায়িত্বশীলরা পদত্যাগ করাকে কি বলা যাবে? অতীতের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বিএনপিকে যদি ক্ষমতায় আনা হয় তবে আর নতুন বাংলাদেশ কেমন করে হবে? 5ই আগস্টের পর যে চাঁদাবাজ দখলদারত্ব চালিয়েছে তাদেরকে ক্ষমতায় আনলে কি হবে? তিনি বলেন, দেশের সর্বত্র দুর্নীতিতে নিমজ্জিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভাষ্য অনুযায়ী এমন অর্থনৈতিক বিশৃঙ্খলা আর হয়নি। গরিব দেশের ডিসিএসপির পেছনে যে অর্থ ব্যয় হয় তাতে তারা মনে করে দেশ গরিব নেই। আমাদের মূল লক্ষ্য থেকে দূরে সরে গেছি। বাজেটের বড় অর্থ যায় রাষ্ট্রের কর্মচারীদের বেতন ভাতার পেছনে। বাজেটের অর্থ জনগণের কল্যাণে কম ব্যয় হয়। আদর্শ ও নীতি অনুযায়ী আমরা চললে বাংলাদেশ হবে শ্রেষ্ঠ দেশ। হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসির পদত্যাগ। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগ করার ঘোষণা দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য বিনিময় অনুষ্ঠানে সিইসি এই ঘোষণা দেন। সৌজন্য বিনিময় অনুষ্ঠান চলাকালে নির্বাচন ভবনের বাইরে একদল লোক বিক্ষোভ দেখান। তারা হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা স্লোগান দেন। নির্বাচন ভবনের ভেতরে বাইরে সেনা সদস্যদের অবস্থান করতে দেখা যায়। কাজী হাবিবুল আউয়াল বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সহ তার কমিশনের সদস্যরা পদত্যাগ করার মনস্থির করেছেন। রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য পদত্যাগ পত্রগুলো ইসি সচিবালয়ের সচিবের কাছে তারা জমা দিয়েছেন। সৌজন্য বিনিময় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। অন্য দুই কমিশনার রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন না। নিজের বক্তব্য পরে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন সিইসি। নিজের বক্তব্যে তিনি 1973 সালের নির্বাচন থেকে শুরু করে 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচন পর্যন্ত সবকটি নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরদিনেই দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগ, জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আসে। প্রধান বিচারপতি থেকে শুরু করে সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অনেকে ইতোমধ্যে পদত্যাগ করেছেন। আজ হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসি পদত্যাগের ঘোষণা দিল।